জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি ফুলকপি আর আলু দিয়ে পোস্ত করব। তো তার জন্য আমি আলু কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, আর এই ফুলকপিটাকে ছোট করে কেটে নিয়ে আমি এটা একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে যদি পোকা টোকা থাকে তো এর মধ্যে থাকবে না, আর একটু নুনটাও এর মধ্যে মিশেছে, সেই জন্য একটু নুন জলে আমি মিনিট 15-20 আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে যেহেতু পোস্ত দেব সেহেতু আমি এখানে পোস্ত নিয়েছি, আর এর সঙ্গে একটু টেস্ট ভালো হবে অল্প একটু 1 চামচ তিল নিয়েছি। তিলটা তো খাওয়ার শরীরের পক্ষে ভালো এবং এর একটা আলাদা টেস্ট আছে, সেই জন্য পোস্তর সঙ্গে আমি তিলটা বেটে নেব। তো এই দুটো আমি পরে বাটছি, এখন আমি কপিটা আলুটা ভাজবো। তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিই। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এটা আজকে আমি সর্ষের তেলে বানাবো, কেননা পোস্ত সবসময় সর্ষের তেলে ভালো লাগে, একটা আলাদা ফ্লেভার আনে। তো এখানে আমি সর্ষের তেল দিলাম। এবার তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক। প্রথমে তেলটা গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে এবার একটু ফ্লেমটা কমিয়ে দিই। এর মধ্যে এবার কপিগুলো দেব। কপিটা আগে ভেজে নেব। বাড়িয়ে দিলাম। এখানে এবার একটু নুন দেবো, তাহলে কি কপির মধ্যে নুনগুলো ভালো মিশবে আর ভাজার সময় নরমও হবে। এবার আলুটা ভাজবো। এবার একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে, এবার আলুটা ভেজে নেব। এটাও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর একটু এখানে আরও 2 চামচ কলা বলছি, 2 চামচ এখানে আর একটু তেল দেব। পুরোটাই আমি সর্ষের তেলে বানাচ্ছি। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে এর মধ্যে আমি নুন দেব। নুন সাবধানে দেবো, কারণ একটু কপির মধ্যেও দিয়েছিলাম, তো এখানে লাগলে পরে নয় একটু মেশানো যাবে। নুন দিলাম।
হলুদ দিলাম, একটু কালার ভালো হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো। এখানে তো আর কিছু মশলা পড়ে না, পোস্ত তো শুধু হলুদ লঙ্কা, আর লঙ্কাটা তো তোমার কালারের জন্য দিয়েছি, তাহলে এই লঙ্কাটা প্রয়োজন হয় না, কাঁচা লঙ্কা দিলেও চলবে। একটু কাঁচা লঙ্কা পেস্টও আমি দেবো অল্প একটু, এইটা খুব একটা ঝাল নয়, যার জন্য এই লঙ্কা পেস্টটা দিলাম। এবার এর মধ্যে এই ভেজে রাখা কপিটা দেবো। এবার মশলাটা মিশিয়ে এবার এর মধ্যে পোস্ত বাটাটা দেবো। এবার এর মধ্যে এই সর্ষে পেস্টটা, এই সরি সর্ষে না, এটা হচ্ছে পোস্ত পেস্ট, আর একটু তেল দিয়েছি। একটু জল দেব। মিক্সড করে জল দেয়। একটু জল দেব। আমি আলু কপি ভেজে নিয়েছি, বেশি জল লাগবে না। আর এখানে জল লাগবে না, কেননা কপি আলু সব অনেকটাই তোমার গিয়ে নরম হয়েছে, ভাজা হয়েছে। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, একটু ভালো গন্ধ হওয়ার জন্য। এবার একে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, গা মাখা করে নেব। নিয়ে একটু ফুটিয়ে নিই। এবার ঢাকনাটা তুলে জলটাও গায়ে মাখা হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার এটাকে প্লেটে তুলে নেব। এই আলু মানে পোস্ত দিয়ে তোমার গিয়ে আলু পোস্ত, ঝিঙে পোস্ত, এরকম তো সব রকমই হয়। তো আজকে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত বানালাম। এটা প্রথম থেকে শেষ অবধি দেখো, কিন্তু আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় খাবার। তোমার দুপুরে ভাতের সঙ্গে বলো, রাত্রে বলো, সব সময় এটা খাওয়া যেতে পারে। আর এগুলো বেশি সময় লাগে না, বেশি তেল মশলা লাগে না, তোমার খেতেও খুবই সুস্বাদু হয় এগুলো খাবার বানালে পরে। আচ্ছা, আমি এখন গ্যাস অফ করে দিলাম। এবার আমি প্লেটে নামিয়ে দেবো। এবার আমি ডিশে তুলে দিচ্ছি। আমরা বাঙালিরা পোস্তর যে কোনো খাবার আমরা পছন্দ করি, তো আমরা বানাইও সবাই। তো এটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে। আমার সাবস্ক্রাইবার বন্ধু হও, আমি সবসময়ই বলি যে সাবস্ক্রাইব করো, এবং পুরোটা দেখে আমাকে নিশ্চয়ই লিখবে যে ভালো লাগলো কি না, খাবারটা বানালাম
কেমন করে বানালাম সে তো আমি পুরো দেখালাম, দেখিয়ে এটাকে দাঁড়াও, এটাকে নিশ্চয়ই এটাকে লাইক করবে। আচ্ছা, এখন আমি এটা ডিশে তুলে নিয়েছি। তো এটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে পোস্ত। তো এটা তোমার গিয়ে একদম নিরামিষ খাবার, নিরামিষ দিনেও তোমার এটাকে মানে চলবে। আমরা যেদিনকে ধরো শনিবার বৃহস্পতিবারে আমরা সব নিরামিষ খাই, তো এটাও সেদিনকে খুব ভালো করে চলবে। তো আজকে আমি বানিয়ে দেখলাম, দেখো নিশ্চয়ই লাইক করবে একটা।